যে কবিতাটা আমরা ছোটবেলায় সবাই পড়েছি, আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে বই। কেমন খেতে? হেভি খেতে। দুটো নিলাম 100 টাকা। শান্তিনিকেতন মানে বাঙালির আবেগ এবং কবিগুরু রবি ঠাকুরের স্বপ্ন মাখানো স্মৃতি। বীরভূমের বোলপুরে 1863 সালে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর দ্বারা এটি প্রতিষ্ঠিত হয়েছিল এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর দ্বারা এটি প্রসারিত হয়েছিল। এটি 2023 সালে ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির দ্বারা ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় খোদাই করা হয়েছিল। তো চলুন আজ ঘুরে আসা যাক শান্তিনিকেতন থেকে। এই যে আমরা এখন শিয়ালদা স্টেশনে চলে এসেছি, সুশান্ত। তো আমরা এখন ধরবো উত্তরবঙ্গ এক্সপ্রেস 7:40-এ। আমাদের ট্রেন তাড়াতাড়ি টাইম হয়ে তো চলো তাড়াতাড়ি চলো। হ্যাঁ, ট্রেনের টাইম হয়ে গেছে 7:40-এর ট্রেন। আমরা পৌঁছে গেছি শান্তিনিকেতন বোলপুর শান্তির খোঁজে। কটা বাজে এখন? এখন 10:30। 10:30 বাজে। 10:30টায় পৌঁছে গেছি। আলটিমেট টোটাল 3 ঘন্টা লাগলো। তো নিচে গিয়ে দেখি হোটেল কোথায় পাওয়া যায়। গতকাল এই হোটেলটিতে আমরা ছিলাম। এখানে রুমের রেন্ট হচ্ছে 1000 টাকা। আমি আরও কিছু হোটেলের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি। সবার প্রথমেই আমরা চলে এলাম কোপাই নদীর ধারে। এই নদীর ধারে বসেই রবীন্দ্রনাথ ঠাকুর কবিতা লিখেছিলেন, যে কবিতাটা আমরা ছোটবেলায় সবাই পড়েছি, আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে বৈশাখ মাসে সেটা হাঁটু জল থাকে। এই কবিতাটা আমরা সবাই জানি। একটু দেখে নিন কোপাই নদী। খুবই সুন্দর পরিবেশ, একদম গ্রাম্য পরিবেশ। তার মাঝখান দিয়ে নদী বয়ে চলেছে। আর এই কোপাই নদীর ধারেই আপনি পেয়ে যাবেন খুবই সুস্বাদু খেজুরের গুড়, খেজুরের রস এবং পাটালি। এই নদীর ধারেই পাবেন বাউলদের আড্ডা। আপনি যদি বাউল গান শুনতে ভালোবাসেন তাহলে আপনার অনেকটাই সময় এখানে কেটে যাবে। কোপাই নদী থেকে আমরা সোজা চলে এলাম সোনাঝুরি হাট। তো তার আগে এখানকার বসন্ত উৎসব সম্বন্ধে জেনে নেওয়া যাক। শান্তিনিকেতনে হোলি উদযাপন বসন্ত উৎসব নামে পরিচিত। দোল বা হোলির আনন্দ উৎসব বাঙালি ও ভারতীয় সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। এই বসন্ত উৎসব আপনাকে দেবে এক আনন্দময় ও রোম্যান্টিক অনুভূতি। এই উৎসবটি সারা বিশ্বের দর্শকদের আকর্ষণ করে থাকে। রবীন্দ্রনাথ ঠাকুর এই উৎসবে একটি নতুন মাত্রা যোগ করেছিলেন, যেমন নৃত্য, আবৃত্তি, সঙ্গীত। এইসবের কারণে এই রাবীন্দ্রিক বসন্ত উৎসব এক অলৌকিক মুগ্ধতা পেয়েছে। তো এবছরের বসন্ত উৎসবে আপনিও চলে আসুন রবীন্দ্রনাথ ঠাকুরের এই শান্তিনিকেতনে। এখন চলে এসেছি সোনাঝুরি হাট। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, অনেক কিছু জানতে পারবেন। এটি হচ্ছে সোনাঝুরি হাট, যেটি খুবই বিখ্যাত এবং এখানে আপনি খুবই কম দামের মধ্যে বিভিন্ন রকমের জিনিসপত্র পেয়ে যাবেন এবং আরও পেয়ে যাবেন এখানে বিভিন্ন আনকমন ডিজাইনের শাড়ি এবং পাঞ্জাবি। তো গাইজ, এই সোনাঝুরি হাটে এলে অবশ্যই এই জঙ্গলের গভীরে আসবেন আপনারা। খুব সুন্দর মানে একটা মনোরম পরিবেশ পাবেন আর সবুজে ঘেরা, সবুজে সবুজ চারিদিকে। আর খাওয়া দাওয়ার জন্য আপনি চলে যেতে পারেন বনবীথি হেসেল ঘর, যেখানে রয়েছে একদম বাঙালিয়ানা ঐতিহ্য এবং খাবার খুবই সুস্বাদু। এছাড়াও রয়েছে আমার কুঠির হেসেল, এটাও খুব নামকরা। আপনি এখানেও চাইলে ট্রাই করতে পারেন। এরপরে চলে যাবেন প্রকৃতি ভবন, যেখানে প্রকৃতির মাঝে খুঁজে পাওয়া বিভিন্ন রকমের পাথর ও গাছের অবয়বকে সংরক্ষণ করা হয়েছে এবং যেগুলোকে বাস্তবতার সাথে মিল রেখে নামাঙ্কিত করা হয়েছে।
এখান থেকে কাছেই রয়েছে গৌতম বুদ্ধের 34 ফিট উঁচু মূর্তি। আপনি চাইলে এখানে একবার ঘুরে আসতে পারেন, আশা করি ভালো লাগবে। এরপরে চলে যাবেন শান্তিনিকেতন রাজবাড়ি। এখানে কিছু পুরনো স্থাপত্য দেখতে পাবেন। আর এই সব জায়গাগুলো ঘোরার জন্য আপনি একটি টোটো ভাড়া করে নেবেন। টোটো ভাড়া 400 থেকে 500 টাকা মতো নেবে। আর সবার শেষে আপনি আসবেন সোনাঝুরি হাট, কারণ ওখানেই কিন্তু সময়টা আপনার বেশি লাগবে। এরপরে রয়েছে সৃজনী শিল্পগ্রাম। এই জায়গাটি সত্যি খুব সুন্দর এবং গ্রাম্য পরিবেশের মতোই সাজানো। এর ভেতরে রয়েছে অনেক বড় জায়গা এবং গাছপালা দিয়ে ঘেরা। আপনি চাইলে গাছের ছায়ায় বসে কিছুটা সময় কাটাতে পারেন। এছাড়াও এর ভেতরে রয়েছে অনেক রকমের মূর্তি ও বিভিন্ন রকমের নকশা ও কারুকার্য দিয়ে সাজানো। लागे नहीं कहीं ओ नजरिया, लागे नहीं कहीं नजरिया, এছাড়াও আপনি বিশ্ববিদ্যালয় চত্বরেও কিছুটা সময় কাটাতে পারেন। খুবই সুন্দর জায়গা। আজ এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।